বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2010 সালের এক সমীক্ষায় দেখা গেছে বিশ্বে প্রায় 28 কোটি মানুষ দৃষ্টিক্ষীণতায় ভুগছে, যার মধ্যে প্রায় 4 কোটি মানুষই পুরোপুরি অন্ধ। দুর্ঘটনায় চোখ নষ্ট হয়ে যাওয়া ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এই অন্ধত্ব শুরু হয় চোখের দীর্ঘমেয়াদী কিছু অসুখ থেকে। একটু সচেতন থাকলেই চিকিৎসার মাধ্যমে এদেরকে প্রতিহত করা যায়। চোখের ছোটখাটো সমস্যা যেমন চোখ জ্বালাপোড়া করা, চুলকানো, শুষ্ক হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া, পানি পড়া, চোখের পাতা ফুলে যাওয়া, পাপড়িতে অঞ্জনি হওয়া, এই ধরনের অসুখ বেশিরভাগ ক্ষেত্রেই চোখের পাতায় কিংবা চোখের বহিরাবরণ অর্থাৎ কনজাংটিভাতে জীবাণুর আক্রমণ অথবা অ্যালার্জির কারণে ঘটে। তবে চোখের সামনের দিকে কাচের মতো স্বচ্ছ কর্নিয়া নামের অংশটি ভিটামিন এর অভাব, জীবাণুর আক্রমণ অথবা আঘাতজনিত কারণে ক্ষতিগ্রস্ত হলে রোগীর অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কর্নিয়ার পেছনে একটি ক্ষুদ্র ছিদ্র আছে যার নাম পিউপিল, আর এর পেছনেই থাকে সংকোচন প্রসারণশীল একটি লেন্স। ক্যামেরার লেন্স যেমন ফোকাস করার মাধ্যমে একটি প্রতিবিম্বকে ফিল্মের ওপরে ফেলে, ঠিক একইভাবে চোখের লেন্সটিও চোখের সামনে থাকা প্রতিবিম্বকে অক্ষিগোলকের পেছনের দেয়ালে রেটিনার উপর ফেলে। বেশি বয়সে অনেকের এই লেন্সটি অস্বচ্ছ হয়ে যেতে পারে। এই অবস্থাকে ছানি পড়া বা ক্যাটারাক্ট বলে। এই অসুখে আলোকরশ্মি চোখের ভেতরে পৌঁছতে পারে না, ফলে রোগী চোখে ঝাপসা দেখে এবং একসময় অন্ধ হয়ে যায়। এই ছানি পড়াই বর্তমান বিশ্বে অন্ধত্বের প্রধান কারণ। অ্যাকুয়াস হিউমার নামে এক ধরনের স্বচ্ছ তরল পদার্থ চোখের ভেতরে দিয়ে প্রবাহিত হয়ে পুষ্টি সরবরাহ করে। কোনো কারণে অ্যাকুয়াস হিউমারের নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হয়ে যদি চোখের ভেতর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, তখন গ্লোকোমা নামের এক ধরনের অসুখ হয়। সময় মতো অসুখটিকে নিয়ন্ত্রণ না করলে চোখের পেছনের অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে রোগী অন্ধ হয়ে যেতে পারে। বিশ্বজুড়ে গ্লোকোমাকে অন্ধত্বের দ্বিতীয় প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। চোখের পেছনের অংশে ক্যামেরার ফিল্মের মতো রেটিনা নামের পর্দা থাকে, যেটি আলোকরশ্মিকে স্নায়বিক ইম্পালসে রূপান্তরিত করে অপটিক নার্ভের মধ্য দিয়ে মস্তিষ্কে পৌঁছে দেয়। এই রেটিনার সমস্যাতেও মানুষ অন্ধ হয়ে যেতে পারে। কয়েকটি অসুখ, বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপও এই রেটিনাকে নষ্ট করে ফেলতে পারে। এছাড়াও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ম্যাকুলা অর্থাৎ রেটিনার কেন্দ্রটি ক্রমশ ক্ষয় হয়ে এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হতে পারে। এই অসুখটিকে বিশ্বব্যাপী অন্ধত্বের তৃতীয় কারণ হিসেবে বিবেচনা করা হয়। তবে বেশিরভাগ মানুষই কিন্তু একটি চশমার জন্য চোখের চিকিৎসকের কাছে যান। অনেকের চোখ এমন যে চোখের সামনের কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনার ওপর না পড়ে রেটিনার সামনে অথবা পেছনে পড়ে, যার ফলে তারা নিকটবর্তী অথবা দূরবর্তী দৃষ্টিক্ষীণতায় ভোগেন। এমন অবস্থায় চশমার লেন্সটি এমন হতে হবে যেন এই ত্রুটিটি ঠিক হয়ে প্রতিবিম্বটি ঠিক রেটিনার ওপরেই পড়ে। 40 এমন অনেকেই আছেন যাদের বই পড়তে অথবা খুব কাছের বস্তু দেখতে অসুবিধা হয়। এর কারণ এই বয়সে সাধারণত চোখের লেন্সটির সংকোচন প্রসারণের ক্ষমতা ক্রমশ কমে আসতে থাকে। তবে রিডিং গ্লাস ব্যবহার করে সহজেই এই সমস্যার সমাধান করা যায়। জীবন ধারণের অন্যতম প্রধান অবলম্বন এই চোখের ছোটখাটো অসুখ তেমন গুরুত্বপূর্ণ না হলেও কর্নিয়া, লেন্স, রেটিনা অথবা চোখের উচ্চ রক্তচাপজনিত কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।